আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিওতেই দেখাবো ইলিশ মাছ ভাজা, পোলাও এবং গরুর মাংস। প্রথমে একটি কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। কড়াইতে তেল দিয়ে পোলার চাল দিয়ে পোলাও রান্না করব। পোলার চালটা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে গরম পানি দিয়ে দিব। ফুটতে থাকবে। এখন আমি মাংস দিয়ে মাংসের ভিতর বাটা মশলা, লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। পোলাওর ভিতরে মটরশুঁটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এরপর সেই মাখা মাংসের ভিতর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, হালকা গরম মশলা দিয়ে মেখে নিব। আমাদের পোলাও হয়ে গেছে। এখন এর উপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে হয়ে যাবে পোলাও। মাখা মাংসের ভিতর পেঁয়াজ দিয়ে কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিলাম, ভালোভাবে ভাজতে হবে। এরপর সেই কড়াইতেই মাখা মাংসগুলোকে দিয়ে ঢেকে দিলাম, একটা টমেটো কুচি দিলাম। মাংসটাকে হালকা কষিয়ে এর ভিতর দিয়ে দিতে হবে পানি। পানি দেওয়ার পর ঝোলটা টানার সাথে সাথে দিয়ে দিব সেই ভাজা আলু। আবার পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবার ঢেকে দিব। 15-20 মিনিট চুলায় জাল দেওয়ার পর মাংসটা হয়ে যাবে। তখন ধনিয়া গুঁড়ি দিয়ে রান্নাটাকে শেষ করতে হবে। এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে মাখা মাছগুলো ভেজে নিব। সরিষার তেল দিয়ে ভাজার কারণ সরিষার তেল দিয়ে মাছ ভাজা খেতে আসলেই অনেক মজা লাগে। সবকিছু রান্না শেষ, এখন পরিবেশন করব। এই হচ্ছে পোলাও, মাছ ভাজা এবং এই হচ্ছে আমাদের গরুর মাংস।